স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বাংলাদেশকে পুনর্নির্মাণ এবং সরকারের প্রশাসন যন্ত্রকে গতিশীল করে জনসেবা ও কল্যাণ করাই মূল কাজ হবে বলে জানিয়েছেন নতুন উপদেষ্টারা। শনিবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তারা কথা জানান। শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন 4 উপদেষ্টা। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। শুক্রবার শপথ গ্রহণের পর আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে 4 উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাভার যান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে। সবশেষে এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আপনার প্রথম দিন আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়েছেন তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ। শনিবার 3য় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। Your Excellencies, the theme of this summit, as well as for this inaugural leaders session, নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বের হওয়ার পর এদের কেউই আর বাড়ি ফেরেননি। এদিকে শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে 8টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আহত 500-রও বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। শুধু মৃত্যুই নয়, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে হয় মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারের জম্মা পইরা খাওয়া দাওয়া করে বাড়িছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যতজনে যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল থেকে এলাম, সরদ্দিত গেলাম, সরদ্দি থেকে কেন এলাম।
মানে এখানেও আইসি, এখন এখানেও তারা জিজ্ঞাসা করছি এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাড়িছে আর কি। এখন আর পাওয়া যেতেছে, এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি মনে বোঝাইতে পারো, এই হলো কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং, যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না, এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করেছেন। সকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা জড়ো হতে শুরু করে। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। তাদের দাবি, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারের জারি করা নীতিমালা অনুসরণ করছেন না। চাকরিজীবীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, ছাঁটাই, স্বল্প বেতনে চাকরি ও মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা কলেজের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র, রড ও লাঠি সোঁটা সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সকালে এই উদ্ধার অভিযানে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও হল সুপাররা। শিক্ষার্থীদের দাবি, এসব সরঞ্জাম দিয়ে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তল্লাশির সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকস্টিক, হেলমেট সহ বিভিন্ন সরঞ্জাম। ধারালো অস্ত্রের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদকও উদ্ধার করা হয়। ঢাকা কলেজের মোট 8টি হলেই পাওয়া যায় এসব দেশীয় অস্ত্র। কোটা সংস্কার আন্দোলন দমনেও এসব ব্যবহারের অভিযোগ করেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এর ডাকা এই কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা। সকাল 6টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার এ কর্মবিরতি চলবে রবিবার পর্যন্ত। তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMA। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে। পশ্চিমবঙ্গের RG কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এ কর্মবিরতি ডাকা হয়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।